আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আমরা দেখব খুব অসাধারণ একটি টেক্সট ইফেক্ট, যেটার নাম হচ্ছে যে ভিআর ডিজিটাল গ্লেজ। তো ডিজিটাল গ্লেজটা কিভাবে কাজ করে, আসলে এটা হচ্ছে কোনো যদি আপনি ধরেন কেউ কোনো একটা ভিডিওতে কথা বলছে, এটার পিছনে যদি আপনি একটা টেক্সট দেন অথবা কোনো একটা কিছু দেন, এটার ভিতরে হুট করে বা হঠাৎ করে আপনি এই ইফেক্টটা ব্যবহার করতে পারবেন, যদি এটা খুব কার্যকরী হয়। তো চলেন আমরা এটা একটু দেখি। তো আমার কাছে আছে হচ্ছে গ্রিন স্ক্রিন। তো আমি চাচ্ছি যে এই যে গ্রিন স্ক্রিনটা আছে এইটার পিছনে আমি একটা ইয়াটা ব্যবহার করব। এই জন্য আমাকে একটু কি করতে হবে, প্রথমে এইটাকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। তার গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রিসেটে যাব। আচ্ছা, আমরা এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, একটা ইয়া নিব, যতটুকু আছে এর ভিতরে আমরা একটা নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের এতটুকুর ভিতরে আমরা কি করব, ওকে রিমুভ করব। ওকে, তো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেতে হবে আমাদের প্রিসেট ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। এখান থেকে গিয়ে আমরা কে লাইট দেব। কে লাইট দিলে এইখানে বেশ কিছু ইয়া চলে আসবে, ইফেক্ট চলে আসবে। আমরা এইটা নিব, এটা নিয়ে এটার উপরে ছাড়বো। ছাড়ার পরে এইখানে যেটা আছে জাস্ট এটা এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার আগে আমাদের কাজ আছে এখানে, সেটা হচ্ছে যে এটা যেহেতু সবুজ, সো আমাদেরকে একটু সবুজই করে নিতে হবে। তো আমরা এখান থেকে এনে জাস্ট ওকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। ও চলে গেছে। তো আমরা কি করব, এইটাকে একটু অন্য কালার করে নেব, জাস্ট কালো করে নিচ্ছি বোঝার ক্ষেত্রে। ওকে, তো আমরা এটাকে নিলাম। নেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু বেশ কিছু আলোর মতো দেখা যাচ্ছে। ইট মিনস আমার এটা কিন্তু এখনও পুরোপুরি হয় নাই। সো আমাকে যেটা করতে হবে, আমি যাব হচ্ছে এখান থেকে যাব হচ্ছে স্ক্রিন ম্যাটে যাব। স্ক্রিন ম্যাটে গিয়ে এইখান থেকে স্ক্রিন ম্যাট যে অপশনটা আছে এটা ওপেন করব। স্ক্রিন গেইন এটা না, স্ক্রিন ম্যাটে স্ক্রিন ব্যালেন্স এটা, এই যে ম্যাট স্ক্রিন ম্যাটে গিয়ে এটাকে আমি 45 থেকে 50 করে দিব। এটাকে যখন আমি 50 করে দেবো, অর্থাৎ আমার যে ব্ল্যাকটা আছে পিছনে ক্লিপ ব্ল্যাক, এটা কালো হয়ে গেছে। অর্থাৎ আমাকে এটাকে একদম এমনভাবে করতে হবে যে আমার এখান থেকে বোঝা যায় যে এখানে কোনো ইফেক্ট নেই বা ওইখানে সবুজ আকৃতির বা কোনো কিছুই নেই। সো আমি এখানে এটাকে সাইড করে দেব। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে আমার এখন এটা পুরোপুরি কালো এবং এটা পুরোপুরি সাদা হয়েছে, এর মানে অনেকটাই আমার রিমুভ হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমি যাব কোথায়, আবার যাব ইন্টারমিডিয়েশন রেজাল্টে যাব। এখানে গিয়ে দেখবো এখনও আছে। ওকে ফাইন, আমি এখন জাস্ট এইখানে ফাইনাল রেজাল্ট। ওকে, এখন দেখা যাচ্ছে যে আমার এটা আর পিছনে নেই। আরও এদিক সেদিক চাইলে করা যায়, সেটা আমি এখন করছি না। আমি যতটুকু জানি যে আমার যতটুকু দরকার আমি এতটুকুই করে নিলাম। ওকে, এখন কথা হচ্ছে এটার পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? তো এখন ব্যাকগ্রাউন্ডও দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, একটা কি ব্যাকগ্রাউন্ড দিব সেটা হচ্ছে একটা ইস্যু। চলেন আমরা একটা 3D টাইপের কিছু, একটা 3D না সরি, মোশন ব্যাকগ্রাউন্ড দিয়ে আসছে। মোশন ব্যাকগ্রাউন্ড কোনটা আবার, যেটা হচ্ছে পিছনে মোশন অর্থাৎ অ্যানিমেশন হয়, অ্যানিমেটেড হয়। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা এটা দেখি এবার। প্রিসেট, এই যে এখান থেকে অ্যানিমেশন, না আমরা এটাও দিব না, আমরা দিব হচ্ছে লাইট, না এটাও দিব না, আচ্ছা এটাও দিব না, আমাদের এখানে নেই, আমাদের আছে হচ্ছে এইখান থেকে আমরা একটা দিব এবং এইটার পিছনে আমরা কিছু টেক্সট ব্যবহার করব। ওকে, তাহলে চলেন আমরা কোনটা দিতে পারি। ওকে, আমরা এইটাই দিব। ওকে, এখন আমরা এটাকে জাস্ট নিচে এনে ছেড়ে দিব, তাহলে দেখেন মানে হয়ে গিয়েছে। দেখেন এইটাকে একটু বেশি ইয়া হয়ে গেছে। তো আমি এটাকে কি করব, এটাকে আমি এটাকে বড় করে দিলাম। ওকে, আমারটা হয়ে গিয়েছে। এত এখন কথা এত হচ্ছে এটা একটা প্রফেশন অবস্থা থাকবে, তাই না? তো আমি এটাকে আবার একটু, থাকতে গার্মেন্টস কনসালটেন্সি ওকে আমি এটাকে একটু রেজুলেশনটা কমিয়ে দিলাম যাতে আমার এটা দেখেন। প্রিভিউ
র্যাম প্রিভিউ হতে একটু সময় কম লাগে। ওকে, দেখি এবার কি হয়। এত প্রফেশন আচ্ছা, যদি একটু সমস্যা হচ্ছে, কারণ আমার হচ্ছে আমার প্রসেসরটা একটু দুর্বল। ওকে, তো আমি এখন কি করব, এটাকে দেখবো যে এখন এটা কি অবস্থায় আছে বা কি করছে। ওকে, তো এইখান থেকে যাব, এইখান থেকে যাওয়ার পর ওইখানে অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমি এবার একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এত প্রফেশন থাকতে গার্মেন্টস কনসালটেন্সিতে কেন? আচ্ছা, গার্মেন্টস কনসালটেন্সিতে কেন, এটাতে আমি একটু টেক্সট করি। আচ্ছা চলেন তাহলে এবার একটা টেক্সট নেই। টেক্সটার শর্ট ফর্ম হচ্ছে যে কন্ট্রোল যদি টি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমার টেক্সটের ইয়া চলে আসবে। দেখেন আমি কন্ট্রোল ডি দিলাম, এইখানে কন্ট্রোল ডি দিলাম, চলে এসেছে। এই যে চলে এসেছে গার্মেন্টস। তো আমি বাংলায় লিখব, ইংরেজিতে লিখব গার্মেন্টস, গার্মেন্টস কনসালেন্সি। ওকে, জাস্ট ভুল হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি এটাকে কি করলাম, এটাকে আমি একটু বড় করে নিলাম, আমি আমার মতো করে এডিট করে নিলাম। তো আচ্ছা, এরপরে আমি এটাকে একটু মোটা করে দিব, মোটা না, এটাকে এখন আমি টেক্সটের যে ইয়াটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করে নিব। চলেন এবার টেক্সট যেটা আছে আমার ওইটা আমি চেঞ্জ করে নিই। আচ্ছা, এখন আমি টেক্সট কোথা থেকে চেঞ্জ করব। আচ্ছা, টেক্সটগুলি আমি এইখান থেকে, যেহেতু আমি এটার উপরে ডিজিটাল গ্লিটস যে ইয়াটা আছে, ইফেক্টটা আছে, ওইটা আমি ব্যবহার করব। সো আমাকে একটু ভালো মানের দিতে হবে, ভালো মানের টেক্সট নিতে হবে। আচ্ছা, আমি এইটা নিলাম, দেখা যাক কি হয়। হচ্ছে না। আচ্ছা, এরপরে আমি নিলাম, জাস্ট এইগুলি নিলাম, এরপর আমি এটাকে একটু বড় করে দেবো যাতে বোঝা যায়। আচ্ছা, এটাকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে দিয়ে দিব। কোডটার নিচে দিব, আমি দিব হচ্ছে এই যে আমার যে গ্রিন স্ক্রিন ছিল ওই ব্যক্তিটা, এটার পিছনে দিয়ে দিব। ওকে, এরপরে দেখেন এটাকে আমি জাস্ট পিছনে নিব, নেওয়ার পরে আমি এটাকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। কোন কালার দিব, এটাকে দিব হচ্ছে এই কালার, অথবা আমি চাইলে দিতে পারি কোনটা, এটাকে দিতে পারি এই কালার। না, আমি এটা দেব না, এটা সাদাই দিব। ওকে, সাদা দেওয়ার ফলে কি হয়েছে এটা একটু দেখেন। আচ্ছা, কনসালটেন্সিতে কেন? প্রফেশন থাকতে গার্মেন্টস কনসালটেন্সি। আমি কি করব, এই লেখাটাকে আমি এখন এটাকে আচ্ছা, তো আমি কি করব এখন এইটাকে জাস্ট ইয়া করে দিব, হ্যাঁ, গার্মেন্টস কনসালটেন্সিতে কেন। আচ্ছা, এখন আমি এইটাকে কি করব, এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট কিভাবে, যে এটা ছোট থেকে একদম ঠাস করে বড় হবে, বড় হওয়ার পর এইখানে একটা অ্যানিমেশন তৈরি হবে, এবং এইটা যে অ্যানিমেশনটা তৈরি হবে ওইটার উপরে আমি গ্লিচ করব। আচ্ছা, ওইটা আমি পরে দেখছি। তো এর আগে আমি যেটা করব, আচ্ছা আমি আগে গ্লিচটা দেখিয়ে নিই যে কীভাবে গ্লিচটা দিবেন। ওকে, আমাকে যেটা করতে হবে, আমি এখানে কি থেকে কি করতে হবে, কোনটার কি কাজ, এটা বুঝিয়ে আমি লিখে দেখেছি এখানে। আপনি এখান থেকে যাবেন, এই যে ডিজিটাল, এটা জাস্ট সার্চ করা মাত্র এটা চলে আসবে। তো আপনি কি করবেন, এই যে টেক্সটের উপরে এটা ছেড়ে দিবেন, দেখেন কি হয়েছে। আচ্ছা, এখন এটাকে কিভাবে অ্যানিমেট করা যায় বা কাজ করা যায়, তো এটা দুইভাবে আনা যায়। একটা হচ্ছে এইটা এইভাবে, আরেকটা হচ্ছে আমরা যদি এইখান থেকে এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দেওয়ার পর আমরা যাব ইফেক্ট, ইফেক্ট থেকে যাব কোথায়, ইফেক্ট থেকে যাব হচ্ছে আমরা ইমারশন ভিডিওস, এটাতে যাব। এইখান থেকে গিয়ে জাস্ট এটা পাবো, এটাকে জাস্ট করে দেব, বাস হয়ে গেল কাজ। এখন আমরা জানবো কোনটার কি কাজ এবং কোনটা কি কাজ করে না করে ইত্যাদি। আচ্ছা চলেন, তো প্রথমে জেনে নিই যে ফ্রেম লেআউটটা কি। ফ্রেম লেআউটটা হচ্ছে যে মাইক্রোস্কোপ, এটা কেমন হবে আসলে, এক কথা এটা আপনার যেটা ব্যবহার করছেন ওটা কেমন হবে। যদি আমি চেঞ্জ করি দেখেন কি হয়,
চেঞ্জ হয়ে গেল। তো আমি আবার কি করলাম যে এটাকে আমি এভাবে না রেখে আমি আবার কি করলাম, এটাকে এই দিয়ে দিলাম। দেখেন কি একটা অবস্থা হয়, বোঝা গেল এটার কাজ। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে এবারে এটা দেখে আসি যে হরিজন্টাল ফিল্ড অফ ভিউ, দেখেছেন এটা কি অবস্থা হয়। অর্থাৎ এটার মাঝখানে যে ঝিলঝিল যে অবস্থাগুলি আছে এগুলি বাড়তেছে কমতেছে। আমি যদি এটাকে বাড়াই 365 দিই তাহলে এটার ঘনত্ব বাড়তেছে, এটা যদি 0-তে দিই বা কমায় দিই 60-এ দিই তাহলে এটা এক অবস্থা হচ্ছে। তো বোঝা গেল এটার কাজ কি, ডানে নিলে একটা হয় ঘনত্ব বাড়ে আর পিছনে নিলে, আচ্ছা আমি একটু বেশি ঘনত্ব দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে এবার ঠিক করে নিলাম। এরপর চলেন যে ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ, দুইটা কিন্তু একই জিনিসই দেখাচ্ছে, বাট একটা হচ্ছে লম্বালম্বি আর একটা হচ্ছে ভার্টিক্যাল। অর্থাৎ হরিজন্টাল হচ্ছে ডানে বামে, আর ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে। এটা আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন, এটা ছড়িয়ে গিয়েছে উপরে এবং নিচে, আর এটা দিলাম ডানে বামে। ওকে, বোঝা গেল। তো আমি কি করব, এটাকে মিডিলই রাখলাম বোঝার ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা কি করব যে এরপরে আমাদের আছে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এটার কাজটা কি, এটা চলেন আমরা একটু দেখে আসি। এটা আমি যদি আপনাকে দিয়ে দিব, এই যে এটা হচ্ছে, এটার কি কাজ, এগুলো ছবির আইকন এবং কোণ নির্ধারণ করে। আচ্ছা এটা হচ্ছে কোণ এবং আইকন নির্ধারণ করে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আচ্ছা ইফেক্ট কোন জায়গায় বেশি হবে তা নির্ধারণ করে। চলেন তো একটু দেখি আমরা, এই যে আমাদের ইফেক্টটা আছে এটা তো এই যে পয়েন্ট, তো আমি এটাকে কি করলাম এইখানে দিলাম, দেখি তো এবার কি হয়। চলে গিয়েছে, এইখান থেকে চলে গিয়েছে। আচ্ছা বোঝা গেল কি অবস্থা হয়। আমি এখানে এটা দিলাম, এখানে পয়েন্টটা নেওয়ার পরে আমি এটাকে যদি বাড়াই এটা এইভাবে হবে, আর যদি আমি এটাকে কমায় দিই তাহলে এইখান থেকে এটা চলে যাবে। আচ্ছা বোঝা গেল এটা। আচ্ছা এরপরে আসেন আমরা দেখি যে কিভাবে এটা কাজ করে। এটা যদিও একটা বেশি এটা কাজ করে না, সো আমাদের এটা দরকারও নেই। এইটা হচ্ছে আমি যদি এটাকে অ্যানিমেট করি চলেন একটু দেখি আমি এটাকে কি করব। এটাকে আমি কোথায়, এটাকে আমি 0, তো প্রফেশন থাকতে গার্মেন্টস কনসালটেন্সি কেন? আচ্ছা তো আমি এইখানে কি করলাম, এইটাকে আমি এইখানে আমি একটা দিলাম, এইখানে ছিলাম আমার এটা। আচ্ছা তো আমি এইখানে কি করলাম, এই যে মাস্টার অ্যামপ্লিটিউড যেটা, এইখানে আমি একটা কি ফ্রেম নিলাম, এইখানে নেওয়ার পরে আমি এইখানে যাওয়া মাত্রই আমি কি করলাম, এটাকে 100 করে দিলাম। অর্থাৎ দেখেন কি একটা অবস্থা দাঁড়ায়, এটা সারা অবস্থা ভালো ছিল। এত প্রফেশন থাকতে গার্মেন্টস কনসালটেন্সিতে কেন? আচ্ছা তো আমার এইখানে যদি আমি দেখতে চাই ইফেক্টে আমি কিভাবে ব্যবহার করেছি, তো আমাকে এই জন্য কী করতে হবে, ইউ প্রেস করতে হবে। ইউ প্রেস করলে আমি দেখতে পারবো আসলে কোথায় আমি ব্যবহার করেছি। আচ্ছা চলেন তাহলে এবার দেখে আসি যে এইটা যে ব্যবহার করলাম এটাকে আরেকটু ফাস্ট করা যায় কিনা। হ্যাঁ অবশ্যই করা যাবে, এই জন্য আমাকে এইখানে যেতে হবে, এইখান থেকে। আচ্ছা দেখেন, এটা তো দিলাম, দেন এখন আমি যেটা করব, আচ্ছা এইখানে এসে আমি আবার একটু জুম করব। জুম করলে কি হবে, ইয়াটা খুব সুন্দর লাগবে। আমি একটু দেখি এখান থেকে যদি আমি জুম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে পি প্রেস করতে হবে। পি না, আমি এখানে স্কেল করব। স্কেল যেহেতু স্কেল, এখানে একটা কি ফ্রেম নিব আর এইখানে একটা কি ফ্রেম নিয়ে জাস্ট এটাকে বড় করে দেব। আর এইখানে যদি অপশনগুলি চালিয়ে না থাকে এই কারণে এখানে আসে না। তো আমরা কি করব, এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করলে আমাদের অপশনগুলি চলে আসবে। আমরা এইখান থেকে জাস্ট 14 আছে না, আমরা কি করব, 100 ছিল, আমরা এটাকে 108 করে দিলাম, দেখি কি হয়। দেখেন এটা একটু ঘনত্ব বেড়ে গিয়েছে, সো আমার এটা আমাদের না হলেও চলবে। প্রফেশন থাকতে গার্মেন্টস কনসালটেন্সিতে কেন? তো আচ্ছা তো এর আশা পেছনে করি বোঝা গেল, আপনি চাইলে এভাবেও কাজ করতে পারবেন। তাহলে চলেন আমরা এবার একটু নিচের কাজগুলি দেখে আসি এটা কিভাবে কাজ করে। তো এই জন্য আমরা যাব কোথায়, আমরা আমাদের যাব গার্মেন্টস কনসালটেন্সিতে যাব। আমরা এইখান থেকে গার্মেন্টস কনসালটেন্সিতে যাব। এখান থেকে যাওয়ার পর আমরা দেখব যে ডিস্টক যেটা আছে এটাতে কিভাবে কি কাজ করে। এটা তো এইভাবে আসলো, বা কিভাবে কাজ করে এতক্ষণ আমরা দেখলাম। স্কেলটা কি করে, স্কেলটা হচ্ছে এটার
কোথায় শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে শেষ হবে সেটা নির্ধারণ করে। চলেন, বোঝা গেল? এই আচ্ছা, এটা গেল একটা ইস্যু। তারপরে চলেন আমরা কালার ডিস্ট্রাকশন। কালারটা এবার ছড়িয়ে গেছে এবং অন্যরকম হয়ে গিয়েছে। তো আমি কি করতেছি, আমি এটাকে এইভাবে রাখতেছি। আমি চাইলে কালারের যে ব্যাপারটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। কালার অর্থাৎ এটার ভিতরে একটা অস্পষ্ট কালার থাকবে। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে গিয়ে যা জিওমেট্রি ডিস্টরশনটা হচ্ছে উপরে আমরা যদিও এটা কাজ করেছি, এটা হচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে ডানে এবং বামে। চলেন আমরা একটু দেখি কি হয়। এটা ছড়িয়ে গিয়েছে কোথায়, ডানে এবং বামে। আচ্ছা, এর আগে আমরা যেন কোনটা দেখলাম যে এটা উপরে ছড়িয়ে গেছে, নিচে ছড়িয়ে গেছে। এই যে এটা অনেকটা কাছাকাছি, বাট কাছাকাছি না। যাই হোক, তো আমরা কি করব এখন, এইটাকে আমরা এই যে এটা 100-তে আছে, আমরা এটাকে যদি কমায় দিই আর এটাকে যদি বাড়ায় দিই তাহলে হবে না। এইখানে যে মূল বিষয়, এইটা দিয়ে হচ্ছে আপনি উপরে এবং নিচে করতে পারবেন, কিন্তু আপনার যেই এইখানে ঝিরঝির যে অবস্থাগুলি আছে এটা আপনার এখানে থাকতে হবে। আর এটা থাকার জন্যই মূলত এই যে এইটা ডিস্টরশন এক্স যেটা, আর ডিস্টরশন ওয়াই যেটা, আরেকটা আছে ডিস্টরশন জেড। আচ্ছা, আমরা তিনটাই দেখব। তো আমরা কি করব, এটা ডিস্টরশন ওয়াই, এটাকে আমরা 100 করে দিলাম, 50 করে দিই, এটাকে আমরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওয়াইটাকে একটু দেখি, এটা লম্বালম্বি হচ্ছে না, আমরা এটাকে 0 করে দিলাম। এরপরে আমরা জেড যেটা আছে দেখেন, এটা হচ্ছে ভিতরে বোঝা গেল? এটা হচ্ছে এইভাবে কাজ করে, ভিতরে একটা লম্বালম্বি একটা তো যে যেভাবে এটাকে কাজ করায় বা যার যেই পছন্দ অনুযায়ী এটা কাজ করবে। আচ্ছা, এরপরে আসে যে ডিসটরশন কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে যে এইটার যে ঘনত্ব, অর্থাৎ আমি যে এতক্ষণ করলাম এটা ছিল একটা বড় আকারে। যদি আমি একটু জুম করে দেখাই আপনারা একটু দেখতে পারবেন। এই যে দেখেন কি অবস্থায় আছে, এটা হচ্ছে একটু বড় বড় অবস্থায় আছে, তাই না? তো এখন যদি আমি এইটাকে একটু বাড়ায় দিই, দেখেন তো কি অবস্থা হয়। এটার ঘনত্ব বাড়বে, প্লাস হচ্ছে গিয়ে এটা একটু বেশি হিজিবিজি দেখা যাবে। বোঝা গেল? তো এটা ছিল হচ্ছে এইটা। আর হচ্ছে ডিস্ট্রাকশন রেট যেটা, ডিস্ট্রাকশন রেটটা হচ্ছে আরও। তো এইটাকে খুব সুন্দরভাবে অ্যানিমেট করা যায়, যদি আপনি চান আপনি চাইলে এটা করতে পারবেন। কিভাবে করবেন দেখাই দিচ্ছি আমি। এটাকে যে 0 করে দিই হয়ে যাবে। তো এটা এই অবস্থায় থাকবে, এই অবস্থায় থাকবে, এটা নড়াচড়া করবে। আমি চাইলে এটাকে একটা অ্যানিমেশনে ঝিরঝির ঝিরঝির করে না, ওইটা আমি বানাইতে পারবো। কিভাবে দেখেন তাহলে। আমি কি করব, এটাকে কন্টিনিউয়াসলি আমি কি করব, এইখানে হচ্ছে গিয়ে 50 দিলাম, 50 থেকে না, এটাকে আমি 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে আমি জাস্ট এইখানে দিলাম। এরপরে দেখি একটা টাইম সেট করে হয় কিনা। টাইম ইনটু 20, হ্যাঁ নিয়েছে। অর্থাৎ এটা এখন কন্টিনিউয়াসলি মুভ করতেই থাকবে। দেখেন পারফরমেন্স কনসালটেন্সি দেখেন। তো এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড বলি। আপনি যে ইয়াটা দিলেন, কি বলে এটাকে, এটা যে পিছনে যে কাজটা করলেন, আপনার এইখানে এসে কাজটা শুরু কেন হলো? কারণ হচ্ছে আপনার এইখানে আমরা কি ফ্রেমটা আমাদের এইখানে ছিল, যার কারণে এটা এই অবস্থায় নিয়ে নিয়েছে। তো আমরা চাইলে এটা অন্য জায়গায় করতে পারবো। তো দেখেন, আমরা যদি এখন একটু অন্যভাবে কাজ করি, আমরা এখন এগুলি সবগুলিকে কি ফ্রেমগুলিকে এইখানে নিয়ে যাব। অর্থাৎ আমার এইখানেই শুরু হবে এবং এইটা শুরু হওয়ার পর 5 সেকেন্ডের ভিতরে বা অল্প কিছু সময়ের ভিতরেই আবার আমার যে এই যে ইয়াটা আছে, রেট যে আছে, এই যে ডিস্টারশন যে রেটটা আছে, ওইটাকে আমি অ্যাক্টিভ করব। এটাকে অ্যাক্টিভ করলে এইটা এই অবস্থা হয়ে যাবে। তো এর আগে আমরা একটু দেখে আসি এভুলেশন অর্থ কি। এভুলেশন হচ্ছে কি, এটাও ঝিরঝির ঝিরঝির, মানে এটা ভিতরে যে ঝিরঝিরগুলি আছে ওইটা কন্টিনিউয়াসলি করতে থাকবে। আশা করি বোঝা গেল। তো এইখান থেকে আপনি কয়টা জিনিস করতে পারতেছেন দেখেন। আপনি যদি এইখান থেকে যদি এসে এইখানে এসে যদি আপনি এই যে 50 আছে না, এই অবস্থা থাকা অবস্থা যদি না আপনি 40 দেন বা 20 দেন, বুঝেন ব্যাপারটা। আপনি এটা কন্টিনিউয়াসলি কীভাবে করবেন, অল্টার প্রেস করে এখানে ইয়াতে প্রেস করবেন কি ফ্রেমে, দেন হচ্ছে টাইম ইনটু 150 বা 200 যেটাই দেন। এই যে দেখেন কি প্রফেশন থাকতে গার্মেন্টস কনসালটেন্সি দেখেন। আবার দেখেন এত প্রফেশন থাক। আচ্ছা, এরপরে আসি যে এই ব্যাপারটা থাকে আমার। এইখানে আমি যাব, এইখানে যাওয়ার পরে আমি এটাকে
কমপ্লেক্সিটিকে আমি কত কি করব, অল্টার প্রেস করে দিলাম, তারপর টাইম ইনটু এত প্রফেশন থাকতে গার্মেন্টস কনসালটেন্সিতে কেন? আশা করি বোঝা গেল কিভাবে এটা কাজ করতে হয়।